এই যে তুমি কি খাচ্ছ? ও চকলেট খাচ্ছে। এই দেখো কিটক্যাট খাচ্ছে। হাফিজা কিটক্যাট খাচ্ছে। সকাল সকাল কিটক্যাট খাবে, দেখতেই পাচ্ছ। ওই এবার ও ছিঁড়ে নিবে। তোমার দাদাকে দাও, কি দাদা ছিঁড়ে দাও তো, তোমার দাদাকে দাও। ও নিবে না, আমার হাতে নিবে। ঠিক আছে, আমি ছিঁড়ে দিছি, দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর এ দেখো আমার কোলে কে বসে আছে, হাফিজা বসে আছে আমার কোলে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে গেছে, দিয়ে কী খাচ্ছে দেখো, ও কিটক্যাট খাচ্ছে। আর বেলুন নিয়ে বসে আছে, ওটা রাত্রেও মাথায় কাছে নিয়ে ঘুমিয়েছিল, আবার সকালে উঠেছে ওটা নিয়ে উঠেছে। তো এ দেখো, আর আজকে আমার সব ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে, তারপরও ও উঠেছে। তো ওকে দেখো কি খাচ্ছে তুমি, কিটক্যাট খাচ্ছে। তো তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি। এই দেখো সবজি নিয়ে, সবজি এসেছিল পাশে, টাটকা টাটকা তাজা তাজা নিয়ে চলে এসেছি। আর তোমার দাদা ভাইকে চা করে দিয়েছি, সে চা খাচ্ছে। দেখো, এই দেখো চা খাচ্ছে, সে চা খেতেই ব্যস্ত। কিছু বলো। ও উঠলো ঘুমিয়ে। আর পাশে আমাদের পাশেই পাওয়া যায় একদমে সবজি, খুব তাজা তাজা। আর কি কি নিয়েছি সেটা তোমরা দেখে নাও। আমি কি কি নিয়েছি সবজিতে, একেতে চিনোই, এ হচ্ছে পাতাকপি, এটা পাতাকপি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু, সে জানো 50 টাকা কিলো নিল, নতুন আলু 50 টাকা কিলো নিল। আর এখানে আছে এই দেখো ধয়নার পাতা আছে, আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। 100 গ্রামের ধয়নার পাতা। বেগুন ছানা খাবো পুড়িয়ে, তার জন্য বেগুন নিয়ে নিয়েছি দুটো। তোমার দাদা ভাই খুব পছন্দ করে, আর আমিও পছন্দ করি। আর এখানটাতে আছে এই দেখো পটল নিয়ে নিয়েছি, আমার মেজে মেয়ে খায় বলে ওর জন্য ভাজা করব। আর এখানে আছে সিম, নিচে সিম আছে, মানে দুটো এক জায়গায় আছে, একই পাশে। তো এসব নিয়ে দিয়েছি। এখন সবজিটা এখন কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর দেখতেই পাচ্ছ তাজা তাজা লঙ্কা গালা, দেখছি কি সুন্দর টাটকা টাটকা। এই দেখো লঙ্কা গালা খুব সুন্দর, কালারটা দেখো, এটা পুরোই একদম লাল। আর বলেছিলাম তো কি আমি আজকে কুমড়া রান্না করব, মানে আজকে করবো রান্না, আজকে রান্না করবো। সে কদিন থেকে ফ্রিজে ভরা আছে, ও ওখানে রাখানো আছে। আমি বলেছি ওকে কালকে রান্না করব, যেহেতু আজকে বলেছিলাম ওটা। তো আজকে সেটা রান্না করব, আর পটল ভাজা করে নেবো, আর ডাল করে নেবো, এইটুকুটাই বাস। আমার কোলে কে আছে দেখো তো, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কোলে কে আছে দেখো আমার। আর হাফিজা কি খাওয়াচ্ছে ওকে দেখে নাও, এই দেখো হাফিজাকে দেখো, একটু তো দেখো। রান্নার জন্য চলে এলাম তোমাদের কাছে। আর রান্নার দেখো কি কি জিনিস নিয়েছি, এই দেখো এটা সন্ধ্যাবেলার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আমার সর্ষের তেল ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য সরষের তেল আবার আনতে পাঠিয়েছিলাম আমার মেয়েকে। তো সরষের তেল নিয়ে এসছে। আর আবার দেখো রাতকার জন্য ওকে বললাম কি আটা নিয়ে নিবি, আবার কবার দোকান যাবে, তার জন্য ও আটা নিয়ে নিয়েছে, মানে 2 রকম, এটা লাল আটা, এটা সাদা আটা। তো আটা নিয়ে নিয়েছো রাতকার জন্য। আর আমি তো বললাম সবজির জন্য কি করব। তো এই দেখো সবজি পটল আছে, আর কুমড়োটাতে দেখতেই পাচ্ছ কদিন থেকেই তোমরা, এই কুমড়োটা রান্না করবো আজকে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি আমি। তো আমার কাটাকুটি হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে বলেছিলাম কি পটল ভাজা করব, তো এভাবে করবো পটল ভাজাটা ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, তোমাদেরকে তো বলেছি কি এটা যে হোক আজকে আমি রান্না করবো, যে করে হোক। তা আজকে কুমড়োটাকে, চাল কুমড়োটাকে আজকে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি ডাল, ডাল হবে, কুমড়া ভাজা হবে, আর পটল ভাজা হবে, এটুকুটাই, আর কিছু নয়। এমা একটা থেকে গেছে, তো আবার একটা থেকে গেছে, এটা আবার নিয়ে নি, কেটে নি, তো আবার পরে কমপ্লিট। গালে কেন হাত, হ্যাঁ কথা বলো। দেখি আজকে কি রান্না হচ্ছে, এগুলা কি হচ্ছে, এগুলা কি? ও চিন্তিত পড়ে গেছে, আমার ভাগিনা চিন্তিত পড়ে গেছে। ও দেখিনি তার লাগে। পটল খাওয়া যায়? না না, পটল খায় না। এটা শুনে
আমাকে শুনবে যেতে হবে। তাহলে আমাকে একটু খেতে ভালো লাগে না বন্ধুরা, ঠিক আছে। আমাকে একটু খেতে ভালো লাগে না। তো তোমাদেরকে বলি আমার রান্না বান্না কমপ্লিট হবে, তারপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঘুরতে এসেছি আমাদের এখানে বলতে এটা হচ্ছে আমাদের বাইতপুর, ঠিক আছে, ক্যাম্পের পাশে। তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর আমাদের এখানে দৃশ্যটা, একদমই নদীর ধার, এখানে শ্মশান ঘাট, ঠিক আছে। তো দুপুরবেলায় ঘুরতে এসেছিলাম আমি আর আমার ভাগনা, বুঝতে পারছো এখানটায় হেভি লাগছে। দৃশ্যটা দেখে দেখ কি সুন্দর লাগছে দেখে। তো বন্ধুরা সবাইকে জানাই, সবাই আসো এখানে ঘুরে যাও হুম। একবার। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ওইটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের ওইটিকে। হুম। আমার তরকারি হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট, খাওয়ার জন্য বসে গেছি। তো এই দেখো, এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটা দেখছি কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। এই দেখো মুসুরির ডাল এটা। আর এখানে নিচে ভাত আছে, ভাত আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিই। এই দেখো ভাত। আর এখানে নিয়ে নিয়েছি দুটো লেবু, ডাল দিয়ে খাওয়ার জন্য লেবু দুটো। এই দেখো। তো এই মাত্র রাখছি। রাত্রি চলে এলাম তোমাদের কাছে। আমি বলেছিলাম কি আটা নিয়ে এসে কিছু করব, কিন্তু আটা নিয়ে এসে কিছু করিনি। তো এখন আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, এই দেখো, বলেছিলাম কি রুটি করব বা লুচি করব, কিন্তু নয়, এখন মানে ভালো লাগছে না, তার জন্য আবার আমি ভাত চাপিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, ওটাই হবে শুধু, আর কিছু নয়। আর একটুকু এখানে আছে, এখানে একটুকু এই যে কুমড়ো ভাজা আছে দুপুরকার, আর আলু সিদ্ধ, আর কিছুই করব না আমি, ঝামেলা। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা খুব সুন্দর হয়, মানে আলু সানা যাকে বলা হয়। তো ঝাল ঝাল করে একদম খুব সুন্দর লাগবে। আর তোমার দাদা ভাই ওখানে বসে আছে, দেখো চিন্তিত করে, বাবা বিদ্যাসাগর হয়ে বসে আছে, মানে যত ঠান্ডা না ওকে দিয়ে দিয়েছে। এখন ঠান্ডা পড়েনি, না পড়াতেই ওকে ঠান্ডা, যত ঠান্ডা সব দিয়ে দিয়েছে। তো ওখানে বসে আছে দেখো, বিদ্যাসাগর হয়ে বসে আছে। এই দেখো, কি করবো, ঠান্ডা লাগছে তো বসে আছি চুপচাপ, ও বসে আছে। আর আমি আমার কাজ করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার বিড়ি বাঁধা কাজ, আমি বিড়ি বাঁধছিলাম। চা করে দিয়েছে, আর সন্ধ্যায় চা করে দিয়েছি, চায়ের ভিডিওটা করতে পারিনি। চা খেয়ে বসে আছে আর ও চা খেয়ে বসে আছে, কবে ভাত হবে কি খাবো, হ্যাঁ ভাতের অপেক্ষায় বসে আছে। আর আমার মেয়েরা সবাই কি করছে দেখছি, চলো। আর এই দেখো আমার মেয়েরা সবাই এখানে আছে। কি করো হাফিজা? এই দেখো আমার ছোট্ট মেয়ে এটা। আর এই দেখো সব দুষ্টুমি করছে এখানে, আমরা এখন গল্প করছি। এখানে সব দুষ্টুমি করছে, সব দুষ্টুর দল এগুলো। মানে ওই ব্যাগ বের করে 10 বাজে, 10 বেজে গেল, কি করব মা? কিসের খাওয়া দাওয়া কি হবে? খাওয়া দাওয়া বলেছিলাম কি লুচি করব বা রুটি করব, ওগুলো কিছুই হবে না, আলু সিদ্ধ ভাত, শুধু ভাত করব, আলু সিদ্ধ ভাত। আমাকে তুমি বললা কি আমি আটাটা সানগায়, তো আমি বললাম কি আমার একটু কাজ আছে, তাই জন্য না না আর করতে হবে না, আমাকেও ভালো লাগছে না। আমি তাহলে বেঁচে গেলাম, আমার হাত হালকা হয়ে গেল আজকে, আমার হাতটা হালকা হয়ে গেল, লুচি বেলতে হতো, কোমরে লাগতো করতে করতে, তাহলে ওসব কাজ থেকে বেঁচে গেছে। দেখো কাজের ভয় কত, দেখো পড়বার জন্য ব্যাগটা বার করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু সিদ্ধ ভাত নিয়ে চলে এসেছি, আর আমার আলু মাখানো হয়ে গেছে। তো এবার দেখো ফাইনালি এবার খেতে বসবো। আমার থালা বাসন সব নিয়ে বসে গেছি, হাঁড়ি বাসন যতটা, বাচ্চা কাচ্চা সবাই আছে। তো এই দেখো তোমরা সব খাওয়ার জন্য ওয়েট করছে। হাই, এই দেখো এখন খাবো আমরা।
আমি এখানে বসে পড়ি। আর এই দেখো আমার কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছে আলু সিদ্ধ, এই দেখতে পাচ্ছ আলু সিদ্ধ। দারুন দারুন খেতে হয়েছে, পাতলা। নতুন আলুর আলু সানাটা খুব সুন্দর হয়, আলু সিদ্ধটা। আমাকে আর এখানে ডিম পোচ করে নিয়েছি আমার ভ্যাগনার জন্য, আর আমরা শুধু আলু সানা দিয়ে খাবো। আর এতে দুপুরকার একটু এটা আছে, এটা দিয়ে আমি একটু নিয়ে নিব। আর এখানে গরম ভাত দেখতেই পাচ্ছ, এই দেখো গরম ভাত একদমে। ঠান্ডা ভাত নাই খাইছিস। আর এই যে তো ঠিক আছে, বাই বাই। আর অনেক রাত হয়ে গেছে, শুভরাত্রি, গুড নাইট, শুভরাত্রি। আর ভিডিওটাও দেখবে, লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবে, আর পাশে দাঁড়াবেন আমাদের। আর দেখতে ভুলবেন না। আবার কালকে আমি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। এই মাত্র রাখছি, শুভরাত্রি। টাটা।